মদানন্দে নাহং দেখমনাগতি, আমি সাধুকে ছাড়া আর কিছু জানি না। আবার সাধু আমাকে ব্যতীত আর কিছু জানে না। একজন ভগবত ভক্ত, নিষ্ঠাবান প্রেমিক ভক্ত, তিনার জীবন সবটাই কিন্তু ভগবানকে নিয়ে। তো ভগবান এরকম ভক্তের কাছে কি হয়েছে? বিকৃত হয়ে গেছেন। ক্লেশগ্নি শুভদা মক্ষর একটা মানে কথা প্রসঙ্গে আসছে। ভক্তির উত্তমা ভক্তির অনেকগুলো ভাগ রয়েছে, এই স্টেজ গুলো রয়েছে। আমরা যতক্ষণ না ভক্তির স্টেজ গুলো না জানতে পারবো, গৌড়ীয় ভজন মানে এই দেনা পাওনার ভক্তি নয়, বাণিজ্যিক ভক্তি নয়। গ্রামীণ যেমন বাণিজ্যিক ভক্তির উদয় হয় না? ভগবানের কাছে মানসিক করে, আমার এই ঠাকুরকে আমার মানসিক রয়েছে, এই পূজার আমার মানসিক রয়েছে। মানে মনে করেন ভগবান একজন কর্মচারী, আমার কাজ করো তবে তোমায় ডাব দুধ দেবো, তোমার সেবা করবো, তোমার পূজা করবো। এটা ভক্তি নয়। গৌড়ীয় ভক্তিতে এই ভক্তির শিক্ষা দেয় নাই। অহেতুকি ভক্তি বলছে। অহেতুকি কথার অর্থ কি? হেতু কিংবা বিনিময় যার মধ্যে নেই। তারপরে কি বলছেন? সর্বোপাদি বিনির্মুক্তং তৎপরত্যানং হিসিকেশ হিসিকেন সেবনং ভক্তিরুচ্যতে। ভক্তিবিনোদ ঠাকুরের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, অন্ন বাঞ্ছা অন্ন পূজা ছাড়ি জ্ঞান কর্ম, আনুকূল্যে সর্বেন্দ্রিয় কৃষ্ণ অনুশীলন। খুব তত্ত্ব কথা। অন্য বাঞ্ছা, আমার মনের মধ্যে যদি বাঞ্ছা থাকে, শুভ মুক্স সালক্য শাস্তি সামীপ্য সারূপ্য এরকম কোন মুক্তির আশা থাকে, তাহলে উত্তম ভক্তি আমার লাভ হবে না। অন্য বাঞ্ছা অন্য পূজা, আমি লাভ পূজা প্রতিষ্ঠির মনের মধ্যে যদি বাসা বাঁধে, আমি অনেক তত্ত্বজ্ঞ, আমি খুব জানা। অনেকের মধ্যে দেখবেন না, হঠাৎ করে কথা বলে এমন করে যেন তিনি যে বলছেন তার মনে হয় অভিজ্ঞতা নেই, জানেন। মানে কি, যেমন সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুর সঙ্গে কথোপকথন করতে গিয়ে কি সুন্দর শিক্ষাগুলো দিয়েছেন, সে তত্ত্বে আমি যাচ্ছি না। তো জানি ডাক্তার লাগিয়ে পড়ছে সাধুর স্বভাব, সেটা কিছু সময় আসে, সেটা দৈন্য হয়ে জানার ইচ্ছা প্রকাশ করে, আমি যেটা জানি সেটা সঠিক কিনা, তার প্রসেস আছে, কিভাবে করতে হবে। তাই বলছেন অন্ন বাঞ্ছা অন্ন পূজা ছাড়ি জ্ঞান কর্ম। জ্ঞান কর্ম এর প্রতি আসক্ত না হয়ে সর্বেন্দ্রিয়, শুধু সর্বেন্দ্রিয় কি, আমাদের যত প্রকার ইন্দ্রিয় আদি রয়েছে সব ইন্দ্রিয় দ্বারা ভগবানের সেবা। পায়ের দ্বারা ভগবত ধাম পরিক্রমা গৌড়ীয় গুরুবর্গ ব্যবস্থা করেনি, সব ব্যবস্থা করেছেন তো। হাতের দ্বারা ভগবানের সেবা করা, পায়ের দ্বারা সেবা করা, চক্ষুর দ্বারা ভগবানকে দর্শন করা, নাকের দ্বারা তার নির্মাল্য আদি গ্রহণ করা, তাই তো। কানের দ্বারা ভগবান সবচেয়ে বড় কাজ শ্রবণ করা। তাহলে সর্বেন্দ্রিয়টাকে ভগবানের সেবায় নিযুক্ত করা, তাকেই বলছে উত্তম ভক্তি, তাকেই বলছে সর্বোচ্চতম ভক্তি। আমার উত্তম ভক্তি বলতে কি বলছেন? অন্না বিলাসিত শূন্যং জ্ঞান কর্মাদ্য নাবৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তিরুত্তমা। নিতাই গৌর প্রেমানন্দে।
ভক্তি রসামৃত সিন্ধুতে ব্যাখ্যা করেছেন। অন্য অভিলাষিত শূন্য, অন্য অভিলাষ পরিত্যাগ করতে হবে। মনের মধ্যে কৃষ্ণ ভক্তি বিনা আর কিছু আমি চাই না, তাকেই বলে প্রেমিক ভক্ত। প্রেম মানে ভগবত নিবেদিত প্রেম। জগতে প্রেম বলে যে ভাষা, সেটা অপব্যবহার হচ্ছে। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলেছেন, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। নিতাই গৌর প্রেমানন্দ। রাধারানী সখীগণ এক সময় মনে মনে ভাবছেন যে ভগবানের শ্রী চরণ কমল এত কমল, এত নরম, এই ধানে এই কঙ্কর কণা আদি বালুকা আদি, এতে তো ভগবানের খুব কষ্ট হবে বিচরণ করতে। সখীগণ মনে মনে ভাবছেন যে আমরা শুয়ে থাকবো, আমাদের বুকের উপর দিয়ে তিনি যেন হেঁটে যান, তাহলে কিরকম ভগবত প্রেম। শ্রীমন মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু যখন তিনি সন্ন্যাস গ্রহণ করে শ্রীক্ষেত্র ধামে বৃত্তরঙ্গ ভাবে 18 বৎসর তিনি ছিলেন গম্ভীরাতে। তো সেমত অবস্থায় তার সেবায় নিযুক্ত ছিলেন গোবিন্দ। ঈশ্বর পরিপাদের নির্দেশে মহাপ্রভু বহু প্রার্থনার পর তিনি মানে সিদ্ধান্ত, তিনি সাক্ষাৎ ভগবান, মানে সে অনেক কথা। তিনি কেন প্রথম গ্রহণ করছিলেন না গোবিন্দকে? তিনি যে শিক্ষা দিয়েছিলেন, তো হিসাবে আমার গুরু ভ্রাতা, তার সেবা আমি কি করে গ্রহণ করব? তখন ঈশ্বর পরিবার বলছেন যে আমি তোমার গুরু, আমি যদি আদেশ করি যে এর সেবায় তুমি, বহু তত্ত্ব কথা, আনন্দ, মানে সব তত্ত্ব কথা যত আলোচনা হবে অমৃত ভান্ডার। তো সেই গোবিন্দ দেব তিনি একটি নিষ্ঠা করে সেবা কি করতেন, মহাপ্রভু যখন সুন্দর ভাবে নিত্য কীর্তন আদি করতেন, নিত্য কীর্তন করার পর পরিশ্রান্ত হয়ে তিনি গম্ভীরার যে ভজন কুটির মহাপ্রভু যারা দর্শন করেছেন জানেন শ্রীক্ষেত্র ধামে, তো সেই ভজন কুটিরে তিনি শয়ন করতেন, আর গোবিন্দ তার পাদ সম্ভাবনা আদি সমস্ত করতেন। মহাপ্রভু শুয়ে গেলেন, মানে ঘুমিয়ে গেলেন, তখন মহাপ্রভুর অবশিষ্ট প্রসাদ গোবিন্দ ভোজন করতেন। তাই গৌরবের আনন্দে একদিন মহাপ্রভু কি করলেন, গোবিন্দকে পরীক্ষা করার জন্য, যদিও সেটা পরীক্ষা নয়, আমাদের মতো জীবকে শিক্ষা প্রদানের জন্য মহাপ্রভু এসে তিনি এমন দ্বারের সজা, মানে ঘরের যে দরজা থাকে সেই দরজার সম্মুখে তিনি এমন ভাবে শুইলেন যে ওই দরজা মানে পেরিয়ে যদি ভিতরে ঢুকতে হয় তাহলে মহাপ্রভুকে লঙ্ঘন করে যেতে হবে, তিনার শরীর লঙ্ঘন করে যেতে হবে। তো এরকম ভাবে মহাপ্রভু শয়ন করলেন। এদিকে গোবিন্দ এসে ভগবানের সেবা করতে গেলে এই দিক থেকে তো সেবা করা যাবে না, পাদ সম্মান এপাশ থেকে করা গেল, কিন্তু ওপাশে গিয়েও তো করতে হবে। তো তিনি এপাশে কিঞ্চিত সেবা করার পর ওপাশে যাবেন কি করে, মনে মনে ভাবছেন প্রভু বিশ্রামে আছেন, এই সময় যদি আমি ব্যাঘাত ঘটাই তো প্রভুর সেবা বিঘ্নতা ঘটবে, অপরাধ হবে। তাই তিনি মনে মনে চিন্তা করতে করতে যে প্রভুর সেবায় যদি আমার শতই অপরাধ হয়, কিন্তু ভগবানের সেবাটাই আমার পরম কর্তব্য।
তাই তিনি নিজের উত্তরীকে নিয়ে মহাপ্রভুর শরীরের উপরে উত্তরীটা পেতে দিলেন, গিয়ে মহাপ্রভুকে কি বলে বিনয়, যেটা সবার কথা নমন করে বসে চলে গেলেন, গিয়ে মহাপ্রভু সেবা করছেন। মহাপ্রভু তো নিদ্রাচ্ছন্ন, এদিকে ব্রহ্ম মুহূর্ত হয়ে গেল। মহাপ্রভু ঘুম ভেঙে, কি গোবিন্দ তুমি এখনো বিশ্রাম করতে যাওনি? তিনি তো পাদ সম্মান করছেন, ভগবানের গুনগুন করে নাম করছেন, ভগবানের সেবা করছেন, এদিকে ঘুমের ঢল এসছে, সারা রাত্রি জেগে ভগবানের সেবা করছেন। এগুলো শিক্ষা। ভগবানের সেবাটাই মেন, ভগবানের সুখটাই মেন। একজন সেবকের কাছে সেবকের সুখরিতার ব্যতীত অন্য কোন অভিপ্রায় মনের মধ্যে বাসা বাঁধতে পারে না। এটা মনে রাখতে হবে। সর্বোপরি সেব্যের সুখবিধানই সেবকের কর্তব্য। এই বিষয়ে যদি আমরা সচেতন না হই, আমরা অনেক ক্ষেত্রে অপরাধ করে ফেলি। ভগবানের সেবা পূজা করতে গিয়ে অন্যের তুষ্টিকরণের দিকে ধ্যান দিয়ে দিই, তাহলে সেটা সেবা প্রবৃত্তি থাকে না, সেটা সেই ভক্তির দ্বারা আমার হৃদয়ে প্রেম প্রাপ্তি হবে না, হবে না, হবে না। তাই অনুরোধে মানবে। তখন মহাপ্রভু গোবিন্দকে বলছেন যে, কি গোবিন্দ তুমি এখনো বিশ্রাম করতে যাওনি? না প্রভু, আমি কি করে যাব? তুমি প্রসাদও পাওনি? না প্রভু। কেন? না আপনি এমন শুয়ে আছেন, আমি যাব কি করে? না তুমি ওখানে গেলে কি করে? মহাপ্রভু বলছেন যে তুমি ওখানে পৌঁছেছ কি করে? না আপনাকে লঙ্ঘন করে, না ঠিক সেভাবেই যাবে। তখন তিনি কানে হাত দিয়ে অপরাধ ক্ষমা ভিক্ষা করে বলছেন, প্রভু আপনার সেবার জন্য আমি কোটি অপরাধ করতে প্রস্তুত, কিন্তু নিজ সুখের জন্য আমি আপনাকে লঙ্ঘন করতে পারবো না, পারবো না, পারবো না। প্রেম কাকে বলে, ভক্তি কাকে বলে, এইটাই হচ্ছে তার মূল উদাহরণ। তাই অন্নাভিলাষিত শূন্য, স্বপ্নেও মনের মধ্যে অন্য অভিলাষ দানা যখন বাঁধছে, তখন ভাববেন আপনার ভজনের প্রতিকূলতা আসছে, ভজনের অগ্রতা আসছে না। কারণ ভজন পদ যত সূক্ষ্ম, সিদ্ধান্ত যত সূক্ষ্ম, এখানে বজ্র সমান কঠিন পদার্থ একটি রয়েছে। কি রয়েছে? অপরাধ। সেই অপরাধ থেকে দূরীভূত হতে হবে সাধক। বারবার বুঝতে হবে কিছু না কিছু অপরাধ হচ্ছে। অপরাধের 4টা সেক্টর ভাগ রয়েছে। অপরাধের 4টা ভাগ রয়েছে। তো 1 নম্বর অপরাধ কি? নাম অপরাধ। 2 নম্বর কি? ধাম অপরাধ। 3 নম্বর কি? সেবা অপরাধ। 4 নম্বর বিভাগ কি? বৈষ্ণব অপরাধ। এই জিনিসগুলো যদি আমরা উপলব্ধি না করি, না বুঝি, ভজন পথে অগ্রসর হব কি করে? 1 নম্বর বিভাগে যে বলছেন নাম অপরাধ, এটা প্রায় সবাই জানেন। কারণ হরিনাম আশ্রয় করার সঙ্গে সঙ্গে গৌরীয় গুরুবর্গগণ আপনাদের একটি গ্রন্থ দেন, যে গ্রন্থের মূল নাম অপরাধের ব্যাখ্যা রয়েছে। সেই নাম অপরাধ কত প্রকার? 10 প্রকার, তাই তো? 1 নম্বর হচ্ছে কি? সাধু নিন্দা। আমরা বেশিরভাগই বলে থাকি সাধুকে অসাধু জ্ঞান, আর অসাধুকে সাধু জ্ঞান। এই বড় সমস্যার ব্যাপার। সাধু চিনতে না পেরে আমরা প্রকৃত সাধুকে অসাধু বানিয়ে ফেলি, আবার অসাধুকে সাধু বলে পূজা আদি করি। তাহলে 1 নম্বর নাম অপরাধ হচ্ছে সাধু নিন্দা।
দু নম্বর অপরাধ বলছেন শিব আদি দেবতার সঙ্গে ভগবান বিষ্ণুকে সমজ্ঞান করা, ভগবানের নাম রূপ গুণ স্বরূপ থেকে পৃথক জ্ঞান করা। এই বড় তত্ত্ব কথা। এই সিদ্ধান্ত যদি হৃদয়ে ধারণ করতে কোন সাধক না পারে, খুব সমস্যা। তৃতীয় নম্বর হচ্ছে গুরু অবজ্ঞা। এটাও খুব তাত্ত্বিকতার প্রয়োজন। গুরু অবজ্ঞা অনেক, আমি বিস্তারিত ব্যাখ্যায় যাব না, অনেক সময় লাগবে। এসব ঘটনা প্রসঙ্গে এসেছে, আমি শর্টে জিনিসটা কাজ করে যাচ্ছি, বলে যাচ্ছি। চতুর্থ নম্বর হচ্ছে শ্রুতি শাস্ত্রের নিন্দা। পঞ্চম হচ্ছে হরিনামে অর্থবাদ করা। ষষ্ঠ হচ্ছে হরিনামকে কাল্পনিক জ্ঞান করা। সপ্তম হচ্ছে নাম বলে পাপ বুদ্ধি। অনেকের মধ্যে আছে, আমি নাম করতেছি, আমার আবার কি, কোনো অসুবিধা নেই, সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখানো, নাম বলে পাপ বুদ্ধি। অষ্টম নম্বরে নাম অপরাধ হচ্ছে, খুব একটু তত্ত্ব কথা হচ্ছে, বেশিরভাগ বৈষ্ণবগণ রয়েছেন ভজন মার্গের লোক, তাই আমি একটু তত্ত্ব, এগুলো প্রয়োজন, এগুলো দরকার সাধারণ পথে। হয়তো অনেকের বুঝতে কষ্ট হচ্ছে, কিন্তু জানার খুব প্রয়োজনীয়তা রয়েছে। অষ্টম নম্বর নাম অপরাধ কি? অন্যান্য শুভ কর্মের সঙ্গে নামকে সমজ্ঞান করা। নবম অপরাধ নাম অপরাধ কি? অশ্রদ্ধাবান ব্যক্তির কাছে নাম উপদেশ করা। দশম নম্বর নাম অপরাধ কি? দেহে অহং মম বুদ্ধিতে নামে অনাদর করা। তাই গৌর প্রেমানন্দে বিষয়গুলো সবসময় সচেতন হয়ে যারা হরিনাম করেন, এই দশবিধ নাম অপরাধ বর্জিত করে, তবেই নামের ফল প্রকাশ হবে। তাহলে নাম অপরাধ এক নম্বর বিভাগ, দশবিধ নাম অপরাধ আমরা জানতে পারলাম। অপরাধের দ্বিতীয় বিভাগ দশবিধ ধাম অপরাধ। ধাম অপরাধ দশবিধ কি? দশবিধ ধাম অপরাধ কে জানেন, বলতে পারবেন? বলুন। এক নম্বর ধাম অপরাধ হচ্ছে ধাম প্রদর্শক গুরুর প্রতি অবজ্ঞা। এই বছর আমি তো যাইনি বৃন্দাবন, প্রভু একটু বৃন্দাবন নিয়ে যাবেন কি? নবদ্বীপ পরিক্রমায় কোনোদিনই যাইনি, প্রভু একটু নিয়ে যাবেন না? চলুন। যিনি আমাকে নবদ্বীপ নিয়ে গেলেন, ধাম দর্শন করালেন, বৈষ্ণবদের দর্শন করালেন, সাধু দর্শন, ভগবানের দর্শন, ধাম দর্শন, সেই গুরুর প্রতি আমি কদিন পর অবজ্ঞা আরম্ভ করলাম। তাই গৌর প্রেমানন্দ, তার চেয়ে বড় আমি হয়ে গেলাম। তাহলে এক নম্বর ধাম অপরাধ হচ্ছে ধাম প্রদর্শক গুরুর প্রতি অবজ্ঞা। আমাদের যেমন দীক্ষা গুরু প্রয়োজন, পদে পদে শিক্ষা গুরুরও প্রয়োজন। ধামে গেলে ধাম গুরু করতে হয়। ধামকে কে দর্শন করাবে? আমরা ধাম জানি, তাহলে সেই ধাম প্রদর্শক গুরুর প্রতি যদি আমরা অবজ্ঞা করি। দ্বিতীয় নম্বর ধাম অপরাধ হচ্ছে ধামকে অনিত্য বোধ করা। ধাম নিত্য বস্তু, ভগবানও যেমন চিন্ময়, নিত্য, শাশ্বত, সনাতন, তার ধর্ম, তার ধাম, তার বিরাজ ক্ষেত্র, তার লীলা ক্ষেত্র, সেটাও হচ্ছে চিন্ময়, নিত্য, সনাতন, অপ্রাকৃত বস্তু। অপ্রাকৃত নহে কভু প্রাকৃত গোচর। এই প্রাকৃত বুদ্ধির দ্বারা আমরা ধাম দর্শন করতে পারি না। শুধু যায়, গ্রামীণ লোক কিছু আছে সারা জীবন কি করে, সংসারের পিছনে বোঝা বইতে বইতে গাধার মতো বোঝা বইতেছে, কিছু অর্থ উপার্জন করে ছেলেদের কাছে, বৌমার কাছে কিছু অর্থ নিয়ে তীর্থ পর্যটনে চলে গেল, টুরিস্ট বাস করে, সুখাদ্য আদি তামসিক লোকের সঙ্গে গিয়ে কিছুদিন পরে পাড়ায় এসে চায়ের দোকানে বসে, আর বলিসনি বাবা রে, ধামে গেলাম, কি পান্ডাদের অত্যাচার জানিস,
এই ধামের আবর্জনাকে বয়ে নিয়ে সে গ্রামে প্রবাহমান করছে। এরা বড় ধাম অপরাধ, ভয়ঙ্কর ধাম অপরাধ। ধামের চিরময় বস্তু সে দর্শন করতে পারলো না, অনিত্য বস্তু দর্শন করে। নিত্য যে ভগবানের ধাম, নিত্য লীলাক্ষেত্র, অর্থাৎ সেই লীলা করে গৌররায় কোন কোন ভাগ্যবান জীব দেখিবারে পায়। অপ্রাকৃত ধাম, চিন্ময় ধাম, যেখানে ভগবান নিত্য বিরাজমান, নিত্য তার সেবা, নিত্য তার লীলাক্ষেত্র, সেই চিন্ময় দর্শন তো আমার মধ্যে নেই। আমি জয়ের আবর্জনাগুলা সেখান থেকে গুড়িয়ে নিয়ে এসে গ্রামে বিতরণ করছি, নিজেও অপরাধগ্রস্ত, আরো 10টা লোককে অপরাধের পর দেখাচ্ছি। তাই বলছেন দ্বিতীয় নম্বর ধাম অপরাধ হচ্ছে ধামকে অনিত্য বোধ করা। তৃতীয় নম্বর ধাম অপরাধ হচ্ছে ধামবাসীর প্রতি হিংসা এবং জাতি বুদ্ধি। চতুর্থ নম্বর ধাম অপরাধ হচ্ছে ধামে বসে ধামে বসে বিষয় কার্য আদি করা। পঞ্চম নম্বর ধাম অপরাধ হচ্ছে কি ধামে বসে বিষয় কার্য আদি করা হচ্ছে চতুর্থ। পঞ্চম নম্বর হচ্ছে ধাম এবং এই দেবতীর্থ আদির সঙ্গে ধামকে সমজ্ঞান করা। তারপরে তোমাকে পঞ্চম নম্বর ধাম অপরাধ হচ্ছে কি না ধাম সেবাচ্ছলে নাম এবং বিগ্রহকে নিয়ে ব্যবসা করা। অনেকে করেন, দেখবেন জগৎ পরিপূর্ণ বর্তমান জগতে ভগবানের নাম আর ভগবানের বিগ্রহ নিয়ে ব্যবসা ভালোই চলছে। সত্য ভক্তি মার্গে যারা আছেন তারা এটাকে নিয়ে বারবার বললেন, কিন্তু জগৎ শুনতে না, তারা তাদের মতে করে চলবে। সবাই তামসিক লোক কাঁধে নিয়ে চললেন মহাপ্রভুকে, তুলসী মন্দিরে বসিয়ে দিলে আর ছোঁয়া হবে না বাবা, এতক্ষণ তামসিক লোক বহন করলেন। তাই এরূপ গৌড়ীয় গুরুবর্গগণ বা গৌড়ীয় সিদ্ধান্ত এগুলোকে মান্যতা। কোন তীর্থস্থান, কোন প্রতিষ্ঠিত মহাজনের বিগ্রহ আপনি জানতো কত টাকা দিবেন আপনার বাড়িতে আনবেন? আসবে? আনে? তাহলে ধামে এই সমস্ত জিনিসগুলো কি হচ্ছে, ধাম বা নাম বিগ্রহকে নিয়ে যারা ব্যবসা করছে ধাম সেবা চলে, এটা পঞ্চম নম্বর ধাম অপরাধ। ষষ্ঠ নম্বর ধাম অপরাধ হচ্ছে দেবতীর্থাদির ধামকে সমজ্ঞান করা। আর সপ্তম নম্বর হচ্ছে ধামে বসে পাপ আচরণ করা। অষ্টম নম্বর ধাম অপরাধ নবদ্বীপ এবং বৃন্দাবনের ভেদ দর্শন করা। নবম নম্বর ধাম অপরাধ হচ্ছে ধাম মাহাত্ম্য সূচক শাস্ত্রের নিন্দা করা। আর দশম নম্বর ধাম অপরাধ হচ্ছে ধাম মাহাত্ম্য সূচক শাস্ত্রের প্রতি অবিশ্বাস বা অর্থবাদ। তাই গৌর প্রেমানন্দে তারা দ্বিতীয় নম্বর যে অপরাধের বিভাগ সেটা ধাম অপরাধ, দশবিধ আমরা জানতে পারলাম। তার আর কটা থাকলো? আর দুটো বিভাগ, একটা সেবা অপরাধ আর একটি বৈষ্ণব অপরাধ। সেবা অপরাধ কত প্রকার? হরে কৃষ্ণ, 63 প্রকার সেবা অপরাধ। 64 গুণের অধিকারী ভগবান শ্রীকৃষ্ণ, আর সেবা অপরাধ হচ্ছে 63 প্রকার। তার ব্যাখ্যা করতে আমাকে গ্রন্থ লাগবে, আমার তো মুখস্থ নেই। কারণ ভগবানের কাছে উচ্চে কথা বলা, ভগবানের মন্দিরের সামনে অন্যের প্রশংসা করা, ভগবানের সম্মুখে ভগবানকে পিছন করে চলে যাওয়া। বৈষ্ণব মহারাজ একবার, বৈষ্ণব মহারাজ আজ থেকে প্রায় 35 বছর আগে আচার্যবাদের সময় ভক্তি গুণাকর তদানীন্তন কালের সেবা সচিব ছিলেন ভক্তি গুণাকর গোস্বামী মহারাজ। তিনি আদেশ করেছিলেন আজকের ইষ্ট গোষ্ঠী বৈষ্ণব মহারাজ করবেন। বৈষ্ণব মহারাজের কথা লেগে যায়, খুব জ্ঞানীবান, কিন্তু তিনি প্রকাশ করতে পারেন না। খুব বৈষ্ণবতা, সত্যি নামই বৈষ্ণব মহারাজ, তিনার বৈষ্ণবতাও মানে এত দৈন্য, বৈষ্ণবতার মূল যে দৈন্যতা, নামের সঙ্গে কাজের মিল ছিল।
একেবারে মানে মানে এখনো তিনি যে মানে তিনাকে দর্শন করলে সত্যি যে অপ্রাকৃত বস্তু, ইনারা ভগবানও অপ্রাকৃত, তার ভক্ত অপ্রাকৃত। সেই বৈষ্ণব মহারাজ মানে তিনি বলার টেকনিক ঠিক না, কিন্তু শিক্ষিত, উচ্চ শিক্ষিত, গ্র্যাজুয়েশন তেমনকার দিনে, আজকে প্রায় 80-85 বছর বয়স, তদানীন্তন গ্র্যাজুয়েট, মানে বুঝতে পারছেন, উচ্চ শিক্ষিত জ্ঞানী, কিন্তু তিনি স্পিকিং পাওয়ার বা বলার কৌশলতা তেমন নেই। তিনি খুব সুন্দর করে বলছেন, দেখো একজন ডিএম বা হাই পদস্থ অফিসার যদি কোনো জায়গায় আসে, তার যে অধস্তন শ্রেষ্ঠ সিকিউরিটি ফোর্স আদি রয়েছে, তারা প্রথম স্যালুট জানিয়ে 3 পা পিছিয়ে আবার তাকে স্যালুট জানায়, হয়তো একটা সাধারণ অফিসার, একজন ডিএম, মানে একটা রাজ্যেরও তিনি এমন কিছু গুরুত্বপূর্ণ পদে নেই, তাহলে তাকে যদি আপ্যায়ন করতে এইরকম হয়, এইরকম কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, ভগবান তো এই আমাদের এই ব্রহ্মাণ্ডের মালিক নয়, এই আমাদের 50,000 কোটি যোজন বিস্তীর্ণ এই যে পৃথিবী, আমাদের সৃষ্টিকর্তা রূপে কাজ করছেন পিতামহ ব্রহ্মা, যার 4টা মুখ, 100 মুখ ব্রহ্মা আছে, 50 মুখ ব্রহ্মাও আছে। এই 50,000 কোটি যোজনের চেয়েও আরো কত কোটি যোজন কত পৃথিবী রয়েছে। তার এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক ভগবান, অনাদির আদি, তার কাছে আমাদের মতো একটা তুচ্ছ সেবক গেলে তাকে কিরকম আপ্যায়ন করার প্রয়োজন, তা তোমরা করো তো। তাই গৌরবেমানন্দে, তাহলে সেই ভগবানের যে বিরাজ ক্ষেত্র, ভগবান যেখানে সেবিত হচ্ছেন, ভগবান যেখানে আরাধিত হচ্ছেন, তার কাছে কতটা মর্যাদাপূর্ণ ভাবে আমাকে যেতে হবে, এটা নিজেকে নিজে উপর, এই কথাগুলো যদি আমি হৃদয়ে ধারণ করতে পারি, তবেই সেটা প্রস্ফুটিত হবে বা জানতে পারবো। তাই বলছেন যে ভগবান যেখানে বিরাজিত সেখানে পিছান করে যাওয়া যাবে না। অনেকে যানবাহন চাপে ভগবানের ধাম মানে ভগবানের মন্দিরাদি পরিক্রমা আদি করেন, মন্দিরের সম্মুখ দিয়ে যানবাহন নিয়ে যাওয়া, এটাও সেবা অপরাধ। অনেকে পাঠ কীর্তনের কাছে বসে এরকম করে আঁট দুটো খেয়ে, এটাও সেবা অপরাধ। জোরে উচ্চে ভগবানের কাছে কথা বলা অপরাধ, অপরের নিন্দা কিংবা স্তুতি দুটোই অপরাধ। এরকম 63 প্রকার সেবা অপরাধ রয়েছে। বেশি সিদ্ধান্তে যাচ্ছি না, অনেক কি মালিকের আদেশ। এবার বৈষ্ণব অপরাধ, সেটা বলে দিই, কারণ পূর্ণতা হবে না। বৈষ্ণব অপরাধ কত প্রকার? ধাম অপরাধ 10, নাম অপরাধ 10, সেবা অপরাধ 63। মনে রাখবেন, এগুলো নোট করুন। বৈষ্ণব অপরাধ 6 প্রকার। সবচেয়ে ডেঞ্জারাস বৈষ্ণব অপরাধ, কাঁটা ফুটে যেই মুখে সেই মুখে বাহিরায়, পায়ে কাঁটা ফুটিলে কি স্কন্ধে বাহিরায়। চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুরের কথা। সাধন করতে গেলে এগুলো জানবেন। যার চরণে সচিমাতা মহাপ্রভু অদ্বৈত আচার্যের কাছে সচি মায়ের অপরাধটা তার কাছেই ক্ষয় করতে হলো। কাঁটা ফুটে যেই মুখে সেই মুখে, কাঁটা যেই খান দিয়ে ফুটেছে ওই মুখ দিয়ে কাঁটাটা বের করতে হবে, ওইখানে বাদ দিয়ে অন্য জায়গায় কাঁটা বেরোবে না। তাহলে অপরাধ যার কাছে হবে তার কাছেই আপনাকে ক্ষয় হতে হবে। ওখানে দুর্বাসা মুনি কার কাছে? অম্বরীশ মহারাজের কাছে অপরাধ করে সত্য লোকে ব্রহ্মার কাছে, কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেবের কাছে, বৈকুণ্ঠ লোকে ভগবান বিষ্ণুর কাছে গিয়েও পরিত্রাণ পেলেন না। পুনরপি তাকে ভ্রমণ করে পুনরায় কার কাছে? অম্বরীশ মহারাজের কাছে এসে ক্ষমা প্রার্থনা করতেই তিনি সুদর্শনের হাত থেকে রক্ষা পেলেন। সুদর্শনং নমস্তুভ্যং সহস্রারাচ্যুত প্রিয় বিপ্রায় ষষ্ঠী ভুয়া বৃহস্পতি সর্বাস্ত্রঘাতিনী বিপ্রায় ষষ্ঠী ভুয়া বৃহস্পতি।
তাহলে বৈষ্ণব অপরাধ কি বলছেন? 6টা। হন্তি নিন্দন্তি বৈদেষ্টি বৈষ্ণবানাং অভিনন্দন্তি ক্রুদ্ধতে জাতি দর্শনেন হর্ষং পতনানি সতঃ। এই 6 প্রকার অপরাধকারী তৎক্ষণাৎ অধঃগতিত লাভ করবে। কি? হন্তি, বৈষ্ণবকে হত্যা করবো, মেরে ফেলবো, হয়তো বলে না, মেরে ফেলবো, হত্যা করবো। নিন্দন্তি, বৈষ্ণবের নিন্দা করে, চানাচুরের মতো মুখের চোখ লাগে, খুব সুন্দর, পেট ফুটফাট হুড়ারা যাই হোক, খেতে খুব মজা লাগে। কোন সাধকের সম্পর্কে কথা বললে খুব আস্থা, খুব উদ্দীপনা, খুব ভালো লাগে। তাহলে দুটো গেল, হন্তি নিন্দন্তি। বৈদেষ্টি, বিদ্বেষ ভাবাপন্ন হয়ে বৈষ্ণবদের কাছে যাও, বৈষ্ণবদের প্রতি বিদ্বেষ ভাব, হিংসা ভাব। বৈদেষ্টি, হন্তি নিন্দন্তি বৈদেষ্টি বৈষ্ণবানাং অভিনন্দন্তি, বৈষ্ণবদেরকে দেখলে তার বন্দনা না করা, তাকে প্রণামাদি না করা, কুশল বার্তা, কুশল বার্তা মানে ভজন, কুশল বার্তা জিজ্ঞাসা না করা। কুশল বার্তা মানে এই নয় তোমার সংসারের কি অবস্থা, তোমার ছেলে চাকরি পেল কিনা, এটা নয়। ভজন কুশল তো, এটা হচ্ছে বৈষ্ণবীয় বার্তা। তাহলে তারপরে বলছেন বৈষ্ণবানাং অভিনন্দন্তি ক্রুদ্ধতে জাতি। ক্রুদ্ধতে জাতি মানে ক্রোধ প্রকাশ, বৈষ্ণবের ক্রোধ দেখানো, 5 নম্বর। তারপর বলছি দর্শনে ন হর্ষং। আপনি যদি বৈষ্ণব দেখে আপনার হৃদয় উল্লাসিত না হয়, তাহলে ভাববেন আপনার অপরাধ পঞ্জীভূত। হৃদয়ে বৈষ্ণব অপরাধ পঞ্জীভূত হয়েছে, খুব সাবধান। তৎক্ষণাৎ আপনি আপনার যিনি গাইড দিচ্ছেন, যাকে আপনি গুরু রূপে গ্রহণ করেছেন বা যার দ্বারা আপনি ভজন শিক্ষা গ্রহণ করছেন, তার কাছে নিজেকে খুলে বলুন। বৈদ্যের কাছে যদি রোগ লুকিয়ে রাখেন, তার রোগ থেকে মুক্ত লাভ করবেন কি? বৈদ্যের কাছে সমস্তটা খুলে বললে তিনি একটা ঔষধের ব্যবস্থা করবেন, সেই ঔষধটা আপনি পান করলে আগামী দিন শুভপ্রদ হবে। তাহলে ক্রুদ্ধতে জাতি দর্শনে নহৎসং পতনানি সতঃ। এই 6 প্রকার ব্যক্তিত্ব অপরাধ থেকে অপরাধগ্রস্ত হবেন। যাই হোক, এইটা আমি শুধু পড়ে নিচ্ছি, কারণ এটা মানুষের অভিমানবশত কার্য উল্টো হয়ে থাকে, এরূপ প্রাণীকুল এবং বিশেষত মানুষের প্রতি নিজ আত্ম তথা ইষ্টদেবের ভাব রাখা, স্বজনদের পরম আশ্রয়, ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণ প্রভৃতি লীলা শ্রবণ কীর্তন স্মরণ এবং আত্মসমর্পণ, পরম ধর্মময় এই 30টা। ধর্মের এই 30টা যে লক্ষণের কথা বলতে গিয়ে এত কথা আসলো, মূল কি ছিল? ধর্মের 30টা লক্ষণ। তো তার মধ্যে এই শ্রবণ কীর্তন স্মরণ আত্মসমর্পণ, এগুলো হচ্ছে পরম ধর্মময়। এই 30টি রকমের আচরণ পালন করলে, এই ধর্মের 30টা লক্ষণে যারা আচরণশীল হতে পারবেন, সর্বাত্মা ভগবান তার প্রতি প্রসন্ন হবেন। তাই আমরা বৃন্দাবন দাস ঠাকুরের বিরচিত চৈতন্য ভাগবতে যেতে পারলাম না। ভাগবতের 7ম স্কন্ধের 11 অধ্যায়ে এই নারদ এবং যুধিষ্ঠির মহারাজ সংবাদে কিছু তত্ত্ব কথা শ্রবণ করে আজকে আমরা এখানেই বিরাম দিচ্ছি। ওম জগৎকরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদজনার্দনঃ। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য চ পতিতানাং পাবনেভ্यो বৈষ্ণবেভ্यो নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে।